বললেন ওরে ভাই, আমার মনে ভক্তি ছিল না বলে, আমার মনে বিশ্বাস ছিল না বলে আমি কৃষ্ণের চরণ লাভ করতে পারলাম না। কিন্তু তুই সামান্য চোর হয়ে তুই তো গোবিন্দ চরণ লাভ করলি। ওই ছোটটা গোবিন্দের সঙ্গ পেয়ে সেও পরিবর্তন হয়ে গিয়েছে। পাঠক মশাই বলেন, আমি কি অধ্যয়ন করলাম আজীবন, আমি কি শিখলাম, কি জানলাম, কি বুঝলাম, এত কিছু বুঝেও তো গোবিন্দের প্রতি আমার বিশ্বাসটা জমল না। ওই গোবিন্দের প্রতি যদি আমার বিশ্বাস থাকতো তাহলে চুরের আগে আমি গোবিন্দকে পেয়ে যেতাম। তো বাবা, ভক্তি যদি থাকে তাহলে ভগবানকে লাভ করা যায়। এই জগতে যে জনে কৃষ্ণ বিমুখ আছে বাবা, তার ঘরে কোনোদিন সুখ হয় না। এই জগতে কেউ কৃষ্ণ বলে কাঁদে না রে। জগতে কৃষ্ণ বলে কেউ কাঁদে না রে। এই জগতে কৃষ্ণ বলে কে কাঁদে না রে। এই জগতে ওরে কৃষ্ণ বলে কাঁদলে না রে। ও কৃষ্ণ বিমুখ যাহার রে, তার তো সুখ নাই রে, সুখ নাই রে সংসারে। ও কৃষ্ণ বিমুখ যার গোরে রে সুখ নাই রে কপালে। ও কৃষ্ণ কৃষ্ণ বিমুখ হরি হরি যাহার রে, তার সুখ নাই রে সংসারে। আমি একদিন কৃষ্ণ বলে কাঁদলাম না রে। অসদ মায়ার কাদা আমি কেঁদে গেলাম। আমি তো কৃষ্ণ বলে কাঁদলাম না রে। ওরে মাইয়ার কাদা কেঁদে যাই রে। ওই আমি কৃষ্ণ বলে কাঁদলাম না রে। আমি তো হেলায় হেলায় ববে
ববে এসে দিন কাটাইলা হেলায় হেলায় ববে আমি হেলায় হেলায় ববে এসে দিন কাটাইলা হেলায় হেলায় ববে এসে দিন কাটাইলা ওই আমি কৃষ্ণ বলে একদিন নাকা দিলা হেলায় হেলায় আমি দিন কাটাইলা ওরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে নাকা দিলাম হেলায় হেলায় দিন কাটাইলাম। আমার জীবনের আর আছে কই দিন বাকি আমার জীবনের আমার জীবনের আর আছে গো কই দিন বাকি কোন দিন উড়ে চলে যাবে এই সাদের প্রাণ পাখি জীবনের আর আছে কই দিন বাকি ও যেদিন উড়ে যাবে দেহের প্রাণ পাখি আমার জীবনের আর আছে কয়দিন বাকি অমনরে মরণের আর আছে আমার কই দিন বাকি মরণের আছে কয়দিন বাকি কোন দিন উড়ে চলে যাবে আমার প্রাণ পাখি মরণের আর আছে কই দিন বাকি উড়ে কোন দিন উড়ে চলে যাবে প্রাণ পাখি মরণের আর কই দিন বাকি যেদিন উড়ে যাবে প্রাণ পাখি মরণের আর কয়দিন বাকি কোন দিন উড়ে চলে যাবে আমার প্রাণ পাখি মরণের আর কই দিন বাকি যেদিন উড়ে চলে যাবে প্রাণ পাখি মরণের আর বলছে নাগরী রে ও নাগরী আমার ওই গৌরকে যদি আমার করে ধরে রাখতে পারতাম তাহলে আমার এই নাগরীর জন্মটা ধন্য হয়ে যেত শোনে শোনে নাগরী রে আমার গৌর যদি হইতো ফুলে গো নাগরী আমার গোবর যদি হইতো পুলরে নাগরী আমার গৌর যদি হইতো ফুলে রে নাগরী আমার গৌর যদি হইতো ও ওই আমার গোবর হইতো যদি ও তারে যতন করিয়া আনিতামে তুলিয়া গলায় দুলাইতাম ধূপ
অনাগরি আমার গৌর যদি ফুল হইতো ওই ফুল দিয়ে আমি সুন্দর করে একটা মালা গেতে আমি আমার গলায় পরিধান করে রাখতাম। এবার বলছে কাঞ্চনা, বলছে অনাগরি ওই তো এখন বুঝলাম তুমি সত্যি সত্যিই পাগল হয়ে গিয়েছো। কারণ কেউ পাগল না হলে এমন আবুল তাবুল কথা বলে? বিষ্ণুপ্রিয়া বলছে আমি কি আবুল তাবুল কথা বলবো? কাঞ্চনা বলছে এই যে বললে তোর গৌর যদি ফুল হইতো তাহলে ওই ফুল দিয়ে মালা গেতে গলায় পরিধান করে রাখতে। অনাগরি ও বিষ্ণুপ্রিয়া, এই ফুল তো একদিন দুই দিন পরে বাসি হয়ে যাবে, আর যখন বাসি হয়ে যাবে ওই ফুলকে আর কেউ ভালোবাসবে না। আর যখন ফুলটা বাসি হয়ে যাবে ওই ফুল আর কোনো কাজে লাগবে না। তাহলে তোর গৌর যদি ওই ফুল হয় একদিন দুই দিন পরে যখন বাসি হয়ে যাবে ফুলকে ফেলে দিতে হবে। আর ওই গৌরূপী ফুল যদি তুই ফেলে দিস তাহলে তো তোর গৌরকে তুই হারাবি। কাঞ্চনার এমন কথা শুনে বলছে অনাগরি তাহলে আমার ওই গৌর ফুলের প্রয়োজন নেই। বলছে নাগরি রে শোনে শোনে নাগরি, আমার গৌর যদি ও আমার গৌর যদি হইতো সোনা গো নাগরি, গৌর যদি হইতো সোনা আমার গৌর যদি হইতো সোনা, ওই আমার গৌর যদি, ওই আমার গৌর যদি হইতো সোনা গো নাগরি, গৌর যদি হইতো সোনা। বলছে অনাগরি শোনে শোনে নাগরি, তোর গৌর যদি শোনা হয় ও মা এই জগতে কত সুর ডাকাত আসুন না নাকি? কত সুর আসুন কত ডাকাইত আসুন আসুন না। এখন যদি আপনি রাস্তা দিয়ে স্বর্ণ অলঙ্কার পরিধান করে যদি যান তাহলে রাস্তায় যদি কোনো ডাকাত আপনাকে পায় তাহলে আপনার স্বর্ণ অলঙ্কার ছেড়ে দেবে? ছেড়ে দেবে না, সব কিছু চুরি করে নিয়ে যাবে। এই জন্য দেখবেন এখন অনেক জায়গায় কীর্তনে কিন্তু মায়েরা কিন্তু আর স্বর্ণ অলঙ্কার নিয়ে আসেন। তো স্বর্ণ অলঙ্কার যদি কোনো চোর যদি সন্ধান পায়, ডাকাত যদি সন্ধান পায় তাহলে সেগুলা হরণ করে চুরি করে নিয়ে যাবে। তাই বলছে অনাগরি তোর গৌর যদি সোনা হয় আর ওই সোনা যদি কোনো দুষ্ট লোক কোনো চোর কোনো ডাকাত যদি একবার সন্ধান পেয়ে যায় তাহলে তো সেটা চুরি করে নিয়ে যাবে। আর ওই চোর ডাকাত যদি চুরি করে নিয়ে যায় তোর গৌরকে আর ফিরে দেবে? ও বাবা, চোর যদি কোনো জিনিস চুরি করে নিয়ে যায় সেটা এনে আবার দেয়? কখনো দেয় না। আর এখন যদি দেয়ও তাহলে কিছু টাকা দেওয়ার পরে দেয়।
চোররাও কিন্তু একদম এখন ডিজিটাল হয়ে গিয়েছে। বলে তোমার এই চুরি করে নিয়েছি, যদি অত টাকা দাও তাহলে তোমার জিনিস আবার তোমাকে ফিরিয়ে দেবে। এখন 50,000 টাকার জিনিস 10,000 টাকা দিয়ে আবার ফিরিয়ে আনবে। তো বলছে অনা করি, তোর গৌরূপীর স্বর্ণকে যদি চুরি করে নিয়ে যায় তাহলে তো তুই তোর গৌরকে তুই জনমের মতো হারাবি। বলছে তাহলে আমার গৌর ফুলেরও প্রয়োজন নেই, ওই সোনারও প্রয়োজন নেই। বলে কি? বলে অনা করি, আমার গৌর যদি হইতো পাখি গোনা গরি, গৌর যদি হইতো পাখি, আমার গৌর যদি, আমার গৌর যদি হইতো পাখি গোনা গরি, গৌর যদি হইতো পাকে, আমার গৌর যদি, আমার গৌর যদি হইতো প্রাণ পাখি গোনা গরি, গৌর যদি হইতো প্রাণ পাখি, আমার গৌর যদি, ওরে গৌর যদি হইতো প্রাণ পাখি গোনা গরি, গৌর যদি হইতো পাকে, যতন করিয়া রাখিতাম পিঞ্জরে হে, যতন করিয়া, যতন করিয়া রাখিতাম পিঞ্জরে, যতন করিয়া গো রাখিতাম পিঞ্জরে হে, যতন করিয়া রাখিতাম পিঞ্জরে, জোড়াইতো দেখিয়া দুটিয়া কি গোনা গরি, গৌর যদি হইতো প্রাণ পাখি, দেখিয়া জুড়াইতো আকি গোনা গড়ি, গৌর যদি হইতো পাকে, বলছে না গরি, এই যে তুই আবুল তাবুল কথা বলছিস, তোর গৌর যদি পাখি হয় আর এই পাখিকে তুই কাছার মধ্যে বন্দি করে রাখবি, ওই কাছার মধ্যে যখন বন্দি করে রাখবে, এই জগতে কত দুষ্ট লোক আছে যে একজনের যদি ভালো হয় দেখবেন অপরজন আপনার পেছন পেছন লেগে যাবে। তো বলছে তোর যখন এমন ভালো দেখবে সবাই, কিছু কিছু দুষ্ট লোক তোর পেছনে লেগে যাবে, আর তুই যখন তোর গৌরকে ওই পিঞ্জিরার মধ্যে বন্দি করে রাখবে, আর কোনো লোক যদি এসে ওই পিঞ্জিরার দরজাটা খুলে দেয় তাহলে কি হবে? ওই পিঞ্জিরা ছেড়ে তোর গৌরূপী পাখিটা জনমের মতো উড়ে চলে যাবে। আর যদি ওই পাখিটা একবার কাছা থেকে উড়ে চলে যায়, যে পাখি কাছা থেকে উড়ে চলে যায় সেই পাখি কখনো আর কাছায় ফিরে আসে না। ওই যে নন্দের সুন্দর চিকন কালা, ওই নন্দের গোয়ালা, সে প্রতিদিন সেই সকালবেলা গুষ্ঠ গোচারণে যায়, আবার বিকেলবেলা গুষ্ঠ গোচারণ হতে গৃহে আসে, আর তার অঙ্গের মধ্যে শুধু স্বর্ণ আর স্বর্ণ লেগে থাকে। তার গলায় স্বর্ণ, হাতে স্বর্ণ, কোমরে স্বর্ণ, পায়ে স্বর্ণ, মস্তকে স্বর্ণ, সর্ব শরীরটা তার স্বর্ণময় থাকে। ওই চোর মনে মনে ভাবছে এখানে এসেছি চুরি করতে, এবার দেখি পাঠক মশাই আমাকে ভালো একটা চুরির সন্ধান দিয়ে দেন, তাহলে এখানে সামান্য জিনিস চুরি করে আমার লাভ নেই। আমি যদি ওই গোকুলে নন্দের বেটা কানাইকে যদি ধরতে পারি, তাহলে তাকে ধরে তার কাছ থেকে সব স্বর্ণ চুরি করে নিয়ে আসবে। ওই চোর ভাবছে, চোর যখন ভাবছে চুরি করে নিয়ে আসবো ওই কানাইয়ের কাছ থেকে, সে কি করেছে? ওই স্থান ত্যাগ করে চলে গিয়েছে গোকুলে। সে তো জানে ওই পাঠক মশাই যখন বলেছে তার বিশ্বাস হয়েছে। পাঠক মশাই যখন বলেছে যে এখনো ওই বৃন্দাবনের গোকুলে কৃষ্ণ এখনো আছে আর প্রতিদিন গোষ্ঠে যায়, তাহলে আজ কৃষ্ণকে গিয়ে ধরবো, আর ধরে সকল স্বর্ণ ছোট্ট, তো সেই ছোট্ট গোপালটা তাকে ধরে সব স্বর্ণ চুরি করে নিয়ে আসবো, তাহলে আজীবন আমাকে আর চুরি করতে হবে না। এই বলে গিয়েছে ওই বনের কাছে বসেছে, ঝুপের কাছে। একদিন, 2 দিন, 3 দিন অতিক্রম হয়েছে, কৃষ্ণ তো আর আসে না। কারণ ওই পাঠক মশাই বলেছেন ওই দাপর যুগের কথা, দাপরে যখন কৃষ্ণ লীলা করেছে। আর ওই চোর যখন শুনেছে সে গিয়েছে, 1 দিন, 2 দিন, 3 দিন পার হয়েছে, কৃষ্ণ তো আর আসে না। তার মনটা হচ্ছে ওই কৃষ্ণের প্রতি, যে যদিও
চুরি করবার জন্য কৃষ্ণকে খুঁজতে গিয়েছে, কিন্তু তার মনটা হচ্ছে কৃষ্ণের প্রতি। তাই বসে ধ্যান করছে যে কৃষ্ণ কেন আসে না, কৃষ্ণ আসছে না কেন, কৃষ্ণ কোথায়, হে কৃষ্ণ তুমি কোথায়। এই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ওই চোরটা একদিন কৃষ্ণময় হয়ে গিয়েছে। যখন কৃষ্ণময় হয়ে গিয়েছে, কৃষ্ণ তো আর আসে না। অনাদিরাদি গোবিন্দ সেই ভক্তের ডাক শুনে, ভক্ত যখন তাকে এক মনে ডাকছে, ভক্তের ডাক শুনে গোবিন্দ সেই গোষ্ঠীর বেশে সজ্জিত হয়ে গোষ্ঠী যাবার জন্য শ্যামলী ধবলি নবলক্ষ ধেনু নিয়ে বের হয়েছে। হঠাৎ ওই চোর চেয়ে দেখলো যে ওই তো কৃষ্ণ আসছে। তার মাথায় চূড়া, হাতে বাঁশি, সর্বঙ্গে স্বর্ণ আর স্বর্ণ লেগে আছে। কৃষ্ণকে যেই মাত্র দেখেছে, অনেকদিন অনিদ্রা উপবাস ছিল, যেই মাত্র দেখেছে তার দেহের মধ্যে শক্তি এসেছে। দৌড় দিয়ে কৃষ্ণের চরণে ধরেছে, বলছে হে কৃষ্ণ, হে কৃষ্ণ, আজ তোকে আমি ছাড়বো না। কৃষ্ণ বলছে কেন আমাকে ছাড়বে না? বলে না, আমি অনেক দিনই থেকে এখানে বসে আছি, তোর দেখা পাবো বলে বসে আছি। আর এতদিন পরে তুই আসলি যখন, আমি কেন এসেছি জানিস? কৃষ্ণ বলছে কেন বাবা, কেন তুমি আমার জন্য অপেক্ষা করছো? ওই চোর বলছে হে কৃষ্ণ, আমি তোমার কাছে এসেছি, তোমার অঙ্গে যত স্বর্ণ অলঙ্কার আছে সব কিছু আমাকে দিয়ে দাও। কৃষ্ণ বললেন এই স্বর্ণ অলঙ্কার নিলেই কি তুমি খুশি হয়ে যাবে? বলে হ্যাঁ। কৃষ্ণ কি করলেন, মাথার ছোড়া সকল স্বর্ণ কুলেই চোরের হাতে দিয়ে দিল। চোর কি করছে, স্বর্ণ পেয়ে কৃষ্ণকে রেখে ওই স্বর্ণ নিয়ে গৃহে চলে এসেছে। অনেক দিনের অনিদ্রা তো, রাত্রিবেলা নিদ্রায় গিয়েছে। এবার নিদ্রায় যখন গিয়েছে মনে মনে ভাবছে আহারে, আমি তো চুরি করতে গিয়েছি, ঠিক চুরি তো করলাম, ওই সন্ধানটা কার জন্য পেয়েছে বাবা? চুরির সন্ধানটা কার জন্য পেয়েছে? ওই পাঠক মশাইয়ের কারণে। তাহলে পাঠক মশাইটাও বড় ভালো, এমন একটা সন্ধান দিয়েছে জীবনে কোনোদিন আমার আর চুরি করতে হবে না, জীবনে আমার আর কোনোদিনই চুরি করতে হবে না। আজ থেকে আমি বসে বসে সেবা করে যেতে পারবো। আবার মনে মনে ভাবছে ওই পাঠক মশাইয়ের জন্য যখন ওই স্বর্ণগুলা পেলাম, তাহলে আমার উচিত হলো, মানবতার দৃষ্টিতে উচিত হলো ওই পাঠক মশাইকে সেখান থেকে এক ভাগ দেওয়া। ছেলের আবার মানবতা আছে বাবু। তো সে কি করছে, সকালে যখন হয়েছে মনে মনে যখন ভেবেছে যে একটু না হলে ওই পাঠক মশাইকে দেব, কারণ ওনার জন্যই তো আমি এই সন্ধানটা পেয়েছি। ওই স্বর্ণ নিয়ে ওই পাঠক মশাইয়ের কাছে গিয়ে বলছে ও বাবা, আপনি যে ওই দিন পাঠে বলেছিলেন ওই যে নন্দের বেটা কানাই প্রতিদিন গোষ্ঠে যায়, বনে যায়, আর অঙ্গে তার স্বর্ণ আর স্বর্ণ তাকে, ওই কথা শুনে আমি ওই গোকুলে গিয়েছিলাম, গিয়ে কৃষ্ণের কাছ থেকে সকল স্বর্ণ চুরি করে নিয়ে এসেছি। পাঠক মশাই বলছেন শোনো পাগলের কথা, কোথা থেকে কোন পাগল এসেছে, এসে বলছে ওই কানাইকে পেয়েছে, কৃষ্ণকে পেয়েছে, আর সব কিছু চুরি করে এনেছে। পাঠক মশাইয়ের বিশ্বাস হয় না, বলছে এই চুর, হ্যাঁ চুর, বল বল কোথায় থেকে চুরি করে এনেছিস? ওই চোর বলছে পাঠক মশাই আপনি আমাকে চোর বলতে পারেন, কিন্তু শোনেন আমি চোর হতে পারি কিন্তু মিথ্যাবাদী নই। আমার স্বভাব হয়তো চুরির হতে পারে কিন্তু আমি মিথ্যা কথা বলি না। আজ কিন্তু আপনার কাছে আমি ওইটা মিথ্যা কথা বলছি না, তাই আমাকে কোনো অপবাদ দিবেন না। বলছে বলো, ভালো করে বলো কার ঘর থেকে এটা চুরি করে এনেছো, কার ঘর থেকে এনেছো? ওই পাঠক মশাইয়ের বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস যখন হচ্ছে না, উনি কিন্তু বিদ্যা অধ্যয়ন করে এসেছেন, একজন পণ্ডিত। তো আমরা যদি ভাগবত সকল গ্রন্থ পাঠ করি, গীতা ভাগবত সব কিছু যদি পাঠ করে মনের মধ্যে যদি ভক্তি না থাকে, তাহলে ওইটা পাঠ করেও কোনো লাভ নেই। পাঠ করলে যেমন জ্ঞান অর্জন করা যায়, সাথে যদি ভক্তিটা মিশ্রিত থাকে
তাহলে অতি সহজে গোবিন্দকে লাভ করা যায়, গোবিন্দকে চেনা যায়, গোবিন্দকে জানা যায়। পাঠক মশাই বলতে, তাহলে তুমি যখন কৃষ্ণের কাছ থেকে এনেছো, তাহলে ওই কৃষ্ণকে আমাকে দেখাতে পারবে? বলে হ্যাঁ, তুমি যখন বলেছো নিশ্চয়ই কৃষ্ণ আছে, আর কৃষ্ণ যখন আছে আমি গিয়ে পেয়েছি, আর আমি যখন পেয়েছি আবার কৃষ্ণকেও গিয়ে পাবো। পাঠক মশাই মনে মনে ভাবছে, তাহলে চলি ওই পাগলের সঙ্গে। ওই পাগলের সঙ্গে যখন গিয়েছে, পাঠক মশাইয়ের সঙ্গে যখন ওই চুরো গিয়ে ওই বনের কাছে বসে আছে, বলছে ওই বনে রাস্তা দিয়ে কৃষ্ণ গিয়েছিল সেদিন। এই বলে ওই চোর পাঠক মশাইকে সঙ্গে নিয়ে যখন বসেছে, একদিন দুই দিন অতিক্রম হয়েছে, কৃষ্ণ তো আর আসেনি। পাঠক মশাই মনে মনে ভাবছেন, আজ আমি কোন পাগলের পাল্লায় পড়েছি, না জানি এখানে অনাহারে অনিদ্রায় আমার প্রাণ চলে যাবে। আবারও ভাবছে, সেও তো আমার সঙ্গে উপবাস করছে, সেও তো অনিদ্রা করছে, তাহলে দেখি সেখানে কি হয়। একদিন দুই দিন পার হতে হতে এবার ওই চোর কান্না করে দিয়েছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কান্না করে দিয়েছে। বলছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ তো আর আসে না, কৃষ্ণ তো আর ডাক শুনছে না। যখন কৃষ্ণ ডাক শুনছেন না, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ওই চোরটা একসময় কৃষ্ণময় হয়ে গিয়েছে। তাই এমন ডাক শুনে কৃষ্ণ আর দূরে থাকতে পারলেন না। সেই গোষ্ঠের বেশে হাতে বাঁশি মাথে ছোড়া নিয়ে সেই গোষ্ঠের বেশে সজ্জিত হয়ে ওই বনের দিকে যাচ্ছে। ওই চোর বলছে, ওই দেখো পাঠক মশাই, এই দেখো কৃষ্ণ আসছে। যেই মাত্র চেয়ে দেখলেন, ঠিক তো সত্যিই কৃষ্ণ আসছে। যেই মাত্র কৃষ্ণকে দর্শন করলেন, ওই কৃষ্ণকে দর্শন করা মাত্র ওই চোরের চরণে লুটে পড়লেন।